नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সকলে। आशा करছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই করছেন। আজকে দেখে নেব আপনাদের মনের মধ্যে এই মুহূর্তে যিনি রয়েছেন, আপনাদের স্পেসিফিক পারসন, ওনার কারেন্ট ফিলিংস কি আপনাকে কেন্দ্র করে, উনি ঠিক কী ধরনের স্টেপ আপনার প্রতি নিতে চলেছেন এবং আপনাদের সম্পর্কে ভবিষ্যতে আগামী পদক্ষেপে ঠিক কী আসছে। অন্যান্য বারের মতন আপনাদেরকে পছন্দ করবার জন্য আমি দিয়েছি দুটি গ্রুপ। ফার্স্ট গ্রুপ রিভিল করে দিচ্ছি, ওয়াও এখানে রয়েছে 2 অফ কাপস, আর সেকেন্ড গ্রুপে এখানে দেখতে পাচ্ছি 7 অফ কাপসকে। এই দুটো কার্ডের মধ্যে আপনারা যেটার সাথে আকর্ষিত বোধ করছেন, যেটার প্রতি আপনারা অ্যাট্রাক্টেড ফিল করছেন, সেটার সাথে আপনারা কন্টিনিউ করতে পারেন। তো যারা এখানে প্রথম গ্রুপটিকে দেখবেন বলে ঠিক করেছেন তারা 2 অফ কাপসের সাথে কন্টিনিউ করুন, আর যারা দ্বিতীয় গ্রুপকে দেখতে চান তারা দেখতে পারেন 7 অফ কাপসকে, অথবা আপনারা দেখে নিতে পারেন দুটো গ্রুপকেই, যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটাকে কন্টিনিউ করতে পারেন। সো লেটস স্টার্ট। আর এখানে আমরা শুরু করে দিচ্ছি আমাদের রিডিং সেকেন্ড গ্রুপকে নিয়ে। আপনাদেরকে বলি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে খোঁজ নিতে পারেন। আচ্ছা, সো এখানে যারা এই প্রথম গ্রুপটাকে পছন্দ করেছেন, যারা 2 অফ কাপসকে এখানে পছন্দ করেছেন, আচ্ছা সো এখানে আপনাদের যে পার্সন, সেই পার্সনকে আপনারা হয়তো মনে করেন যে ইনি আপনাদের সোলমেট, এবং আপনি কোথাও গিয়ে ফিল করেন যে এই মানুষটার সাথে আপনার ইমোশনাল যে কানেকশন সেটা ইকুয়াল শেয়ারিংয়ের মতন, অর্থাৎ আপনি তার সাথে ইমোশনাল কোনো কিছুকে শেয়ার করতে চান এবং এটা আপনার এনার্জি, এটা আপনার মনে হয় যে সামনের মানুষটাও কিন্তু কোথাও গিয়ে আপনার সাথে ঠিক এভাবেই সমানভাবে শেয়ার করতে চান। অর্থাৎ আপনি এই মানুষটার সাথে একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক, একটা আদর্শ সম্পর্ক, আমরা সোলমেট বলতে যেরকম বুঝি একে অপরের দ্বারা ফুলফিলড হবার যে সম্পর্ক, তো সেই ধরনের একটা সম্পর্ক আপনি এই মানুষটার থেকে চাইছেন, অথবা আপনি এটা ফিল করছেন। এবার দেখব এই মানুষটার ফিলিংস কি এখানে থাকতে পারে। এখানে না যেটা আপনার পছন্দ করা প্রথম কার্ড থেকে উঠে আসছে, এটা এখানে বোঝা যাচ্ছে যে এই মানুষটা এই মুহূর্তে ইমোশনাল যে ওনার সেক্টর, তো সেটার উপর কিন্তু অনেক কিছু চলছে। এই মানুষটার উপর আপনি দেখতে পারেন যে ইনি না একটু খামখেয়ালি প্রকৃতির, হঠাৎ করে ইনি আজকে এসে আপনাকে অনেক কিছু শেয়ার করতে পারেন, কালকে পুরোপুরি স্টপ হয়ে যেতে পারেন, পুরোপুরি চুপ হয়ে যেতে পারেন। আজকে আপনি দেখতে পারেন যে উনি হয়তো আপনাকে আনব্লক করছেন, কালকে দেখতে পাবেন ব্লক করে দিচ্ছেন বিনা কারণে, বিনা কথায় উনি ঘোস্ট করছেন, কোনো রকম কোনো রাগ কোনো কথাবার্তা ছাড়াই উনি একবার খুব ভালো করে কথা বলছেন, একবার একটু অন্যরকম করে কথা বলছেন। সো এগুলো কিন্তু ওনার মধ্যে ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস প্রথম থেকে আপনি লক্ষ্য করেছেন, কিন্তু আপনি ওনাকে একজন সোলমেট বলে মনে করছেন। এবার দেখব এই মানুষটা আপনাকে কেন্দ্র করে একটা ফুলফিলমেন্টের যে সম্পর্ক, তো সেটার মধ্যেই উনি যেতে চাইছেন। অ্যাকচুয়ালি ইনি এমন এক ধরনের মানুষ যিনি কারোর সাথে সম্পর্কে থাকলে সেখানে উনি কিন্তু একটা ফুলফিলমেন্ট সেটাকে প্রাধান্য দেবেন, এবং উনি এই মুহূর্তে একটা স্টেবল সম্পর্ককে চাইছেন। সেই স্টেবল সম্পর্ক, সেই ফুলফিলমেন্ট ওনাকে যিনি অফার করতে পারবেন, উনি কিন্তু তার কাছেই থেকে যাবেন। এবার এটা হতে পারে যে উনি কিন্তু একজন সোলমেটকে খুঁজছেন এবং আপনার মধ্যে সেই সোলমেটের পোটেনশিয়াল কোয়ালিটি রয়েছে কিনা সেটা উনি বিচার করে দেখছেন। শুধু তাই নয়, উনি ঠিক এমন একজন মানুষকে নিজের জীবনে চান বা এমন কারোর সাথে উনি থাকতে চান যিনি ফিনান্সিয়ালি স্টেবল, যিনি সেলফ লাভে থাকেন, যিনি নিজের মধ্যে ফুলফিলমেন্টকে অ্যাটেন্ড করেছেন, যিনি অত্যন্ত সুন্দর স্টেবল গোছানো একজন মানুষ। সো এটা আপনার জন্য অ্যাডভাইস থাকবে যে যদি এখনো পর্যন্ত আপনি নিজের উপর কাজ করছেন না, অথবা আপনি নিজেকে সেলফ লাভ করছেন না, তাহলে আপনি কিন্তু নিজের উপর, নিজের কেরিয়ারের উপর, নিজের সেলফ লাভ, সেলফ ইমপ্রুভমেন্ট, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ইন্ডিপেন্ডেন্স, এই সব কিছুর ওপর না সুন্দর করে কাজ করুন, নিজেকে ভালোবাসুন, নিজেকে গড়ে তুলুন। যদি এনাকে আপনি সোলমেট হিসাবে পেতে চান তাহলে আপনার মধ্যে এই ধরনের যে কোয়ালিটিগুলো যেটা ওই মানুষটা চাইছেন সেটা থাকাটা কিন্তু খুবই জরুরি। ইয়েস, সো এই মানুষটা আপনাকে কুইন অফ ওয়ান্ডসের নজরে দেখে, অর্থাৎ কি আপনি ভীষণ বুদ্ধি করে কথা বলতে পারেন, আপনি অত্যন্ত সুন্দর একজন পার্সোনালিটির মানুষ, এটা উনি অন্তত আপনাকে মনে করছেন, এবং আপনার মধ্যে সেই পোটেনশিয়াল রয়েছে যে আপনি একটা সময় একটা জায়গায় গিয়ে ভালো কিছু ক্রিয়েট করতে, ভালো কিছু বিল্ড করতে, সেটা নিজের লাইফেই হোক বা একজন লাইফ পার্টনারকে জীবনে ভালো কিছু বিল্ড করতে সাহায্য করাই হোক না কেন, এই পোটেনশিয়াল আপনার মধ্যে রয়েছে।
এটা এই ব্যক্তি বুঝতে পেরেছেন। সো উনি চাইছেন যে আপনি আরো বেশি করে ফ্লারিশ করুন, আপনি আরো বেশি করে সুন্দরভাবে নিজেকে গড়ে তুলুন। এটা একটা ওনার মনের সুপ্ত চাওয়া এটা হতে পারে, যে যদি উনি এই ধরনের চিন্তাভাবনার মধ্যে রয়েছেন যে যদি আপনি সুন্দর করে নিজেকে গড়ে তুলতে পারেন, মানে উনি আপনাকে একটা অপশন হিসেবে মনে তো করছেন, এবার উনি এটাও দেখতে চাইছেন যে আপনি যদি নিজেকে সুন্দরভাবে গড়ে তোলেন, উনি এইসব প্রোজ অ্যান্ড কোনসকে বিচার করে দেখছেন যে কি করছেন আপনি আপনার লাইফে, আপনি ভালো আছেন কিনা, এই সব কিছু উনি দেখছেন। উনি যদি আপনার সাথে কথা নাও বলেন, উনি দূর থেকে কিন্তু এগুলো লক্ষ্য রাখছেন। আচ্ছা, এখানে খালি সেই এমপ্রেস, ফুলফিলমেন্ট এই ধরনের কার্ডগুলো আসছে। আচ্ছা, এই মানুষটা আপনাকে এমপ্রেস এনার্জিতে দেখতে চান। অ্যাকচুয়ালি এখানে যে গ্রুপ 1-এর রিডিংটা সেটা কিন্তু বেশ একটু অন্যরকম টাইপের রিডিং, এখানে বেশ অন্যরকম টাইপের এনার্জি। এই মানুষটা না অ্যাকচুয়ালি জেনে বা না জেনে নিজের সোলমেটকে ম্যানিফেস্ট করছেন। এবার প্রত্যেকটা মানুষের একটা চাহিদা থাকে, একটা ইচ্ছা থাকে যে আমার সোলমেট এরকম হোক, আমার লাইফ পার্টনার ওরকম হোক, এই ধরনের একটা কিছু না কিছু একটা মানুষের মধ্যে চাহিদা থাকে। সো এই মানুষটার চাহিদা হচ্ছে যে এনার যিনি সোলমেট হবেন তিনি অত্যন্ত সুন্দর পার্সোনালিটি, মানে দেখতে, আমি যদি বলি যে একটা মানুষকে দেখতে ভালো, এটার অনেক রকম মিনিং হয়। অ্যাকচুয়ালি যাদের অন্তর সুন্দর হয় তো তাদেরই কিন্তু যে অন্তরের সৌন্দর্যটা সেটা চেহারায় ফুটে ওঠে। সবসময় আমাদের বাহ্যিক সৌন্দর্য, সবসময় আমাদের স্কিন টোন কীরকম বা আমাদের হাইট কীরকম, এটাই কিন্তু আমাদের ফাইনাল সৌন্দর্য নয়, আমাদের মন কীরকম, এবং সেটা কিন্তু আমাদের চেহারায় বেশিরভাগ সময়তেই কিন্তু ফুটে ওঠে। সো ইনি একজন আলটিমেট সুন্দর মানুষের খোঁজে রয়েছেন, একজন সুন্দর পার্সোনালিটির মানুষ, যিনি নিজেকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করতে পারেন, যিনি বুদ্ধি করে কথা বলতে পারেন। এবার ইনি এই সমস্ত এনার্জি চাহিদাগুলো রয়েছে সেগুলো উনি কিন্তু আপনার উপর একটা একটা করে ফেলে দেখছেন, যে আপনি একটা কোয়ালিটিতে আপনি ওনার মনের মধ্যে রয়েছেন, সেটা হচ্ছে কুইন অফ ওয়ান্ডস। উনি বুঝতে পেরে গেছেন যে আপনি অত্যন্ত সুন্দর করে কথা বলতে পারেন, আপনার পার্সোনালিটির দিক, আপনার মানুষকে কেয়ার করা, অথবা আপনার জীবনের প্রতি যে দৃষ্টিভঙ্গি সেটা ওনার কিন্তু ভালো লাগে। নেক্সট, উনি তখনই আপনাকে সেই অফারটা সামনে থেকে দিতে চান যখন আপনি এমপ্রেসের মতন নিজেকে একদম সব দিক থেকে ফ্লারিশ করতে পারবেন। উনি জানেন এই পোটেনশিয়াল আপনার মধ্যে রয়েছে, এবং তাই কোথাও গিয়ে ওনার কিন্তু আপনার প্রতি একটা মুগ্ধতা, একটা অনুরক্ততা কোথাও গিয়ে কিন্তু কাজ করছে। আচ্ছা, উনি চাইছেন যে এই অফারটা আপনাকে দিতে একটা কৌশলগতভাবে, মানে যেন সামনে থেকে এসে বলবো না কিন্তু তবুও এটা হয়ে যাবে, যেন কোনো রকম কোনো ভাবে আমার কাজটা আর কেউ করে দেবে, এটা একটা ওনার কোনো রকম কোনো একটা ইচ্ছা, মনের সুপ্ত ইচ্ছা বা কোনো কিছু এখানে থাকতে পারে। আচ্ছা বাবা, এটা সোলমেটদেরই গ্রুপ, এখানে ওপরে এখানে কুইন অফ ওয়ান্ডস, নিচে এখানে রয়েছে কিং অফ ওয়ান্ডস, এটা সোলমেটদের গ্রুপ। এখানে সোলমেট ম্যানিফেস্ট হচ্ছে, যার জন্য আপনি দেখছেন তিনি আপনাকে সোলমেটের মতন রূপে ম্যানিফেস্ট করছেন। এবং এখানে এই ব্যক্তিটার যদি কোনো রকম কোনো ইমোশনাল ইস্যুস থেকে থাকে, যদি ওনার অতীতে কোনো রকম কোনো সম্পর্কগত ক্ষত বা কোনো রকম কোনো মানসিক কষ্ট থেকে থাকে, উনি সেটা থেকে ভীষণভাবে হিল করছেন। এবং ওনার লাইফে, আপনার লাইফেও আপনি যদি এটা দেখছেন তো আপনার লাইফেও কিন্তু সোলমেট ম্যানিফেস্ট হচ্ছে। নেক্সট, এই মানুষটা অ্যাকুয়ারিয়াস বা কুম্ভ থেকে বিলং করতে পারেন, ইনি কোনো ওয়াটার সাইন হতে পারেন। ক্যান্সারিয়ান্স হওয়ার যে চান্স সেটাও কিন্তু এখানে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এনার কোনো রকম কোনো লাইফে পাস্ট ট্রমা, ঝামেলা এবং এখানে একটা কোনো ডিসঅ্যাপয়েন্টমেন্ট কাজ করতো, উনি সেটা থেকে কিন্তু হিল করছেন। উনি এবার ইনিশিয়েটিভ নেবার জায়গায় যাচ্ছেন যদি এতদিন না নিয়ে থাকেন। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ক্লেম করার জন্য। সো এবার আমি যাব সোজা এখানে গ্রুপ 2 এর কাছে। আচ্ছা, গ্রুপ 2 যারা এখানে 7 অফ কাপসকে পছন্দ করেছেন, 7 অফ কাপস, ওকে। সো এখানে দেখা যাচ্ছে আপনার কাছে বা আপনার মানুষটির কাছে, এটা আপনারই এনার্জি, যেহেতু আপনি এখানে, আপনাকে দিয়ে এখানে রিডিংটি শুরু হচ্ছে, আপনার কাছে মাল্টিপল অপরচুনিটি থাকতে পারে, তবুও আপনার কিন্তু যে কোনো একটি মানুষকে সব থেকে বেশি ভালো বলে মনে হচ্ছে। আপনি হয়তো অনেকের কাছ থেকেই কোনো রকম কোনো লাভ অফার বা রোমান্টিক অফার পেয়েছেন, অথবা আপনি ম্যারেজেবল এজে রয়েছেন, ম্যারেজের জন্য ওপেন হচ্ছেন, কোনো রকম কোনো সম্পর্ক, সম্বন্ধ ইত্যাদি ইত্যাদি আপনি দেখছেন, এবং সেগুলোর মধ্যে কোনটা ভালো এগুলো একটা বিচার করে দেখার জায়গায় আপনি অথবা আপনার বাড়ির লোক রয়েছেন। কিন্তু এখানে আপনার মনের মধ্যে একটা কোনো নির্দিষ্ট ব্যক্তি রয়েছেন যিনি কিন্তু সবাইকে কম্পিটিশনে টেক্কা দিয়ে দিয়েছেন এবং আপনার মন তার কাছেই একদম পড়ে রয়েছে। ওকে,
আচ্ছা, তো আপনার মনের মধ্যে এই ব্যক্তিকে নিয়ে বেশ ইনার কনফ্লিক্ট চলছে এবং এই ব্যক্তির লাইফে এবং এই ব্যক্তির মনের মধ্যেও কিন্তু যে ইনার কনফ্লিক্ট সেটা কিন্তু প্রতিফলিত হচ্ছে। আপনি যার জন্য এটা দেখছেন সেই ব্যক্তির মনের অবস্থা এই মুহূর্তে এরকমও হতে পারে। সেটা হচ্ছে উনি কোথাও গিয়ে জানেন বা কোথাও গিয়ে উনি ফিল করেন যে আপনার কাছে একাধিক অপশান রয়েছে, উনি একমাত্র একটা যে সবথেকে লোভনীয় বা গ্র্যাব করার মতন অপশান আপনার জীবনে নন। আর সেই কারণে সেই ব্যক্তির মধ্যে অনেক রকম অন্তর্দ্বন্দ্ব চলছে। তিনি কোথাও গিয়ে নার্ভাস, তিনি কোথাও গিয়ে এই সম্পর্কটাকে কেন্দ্র করে যে মনোবল, যে কারেজ, সেটাকে উনি হারিয়ে ফেলছেন। উনি আর মানে উৎসাহ বোধ করছেন না আপনার কাছে যে স্টেপটা সেটা নেবার জন্য। ওনার কোথাও গিয়ে ফিল হয় যে আপনার কাছে মাল্টিপল অপশানস রয়েছে, আপনার কাছে অনেক অনেক অপশানস রয়েছে, এরকম ওনার ফিল হতে পারে। আচ্ছা, কিন্তু উনি একটা এই ডিরেকশনে নিউ বিগিনিং করতে চান। ওনার মধ্যে বর্তমানে আপনাকে কেন্দ্র করে যতই নেগেটিভ ফিলিংস থাক, যতই ওনার মনে হোক যে আপনার জীবনে কেউ না কেউ আছে, এখানে দেখুন বটম অফ দ্য ডেক এখানে 3 অফ কাপস এসছে, ওনার এটা মনে হতে পারে যে আপনার আর ওনার মাঝখানে তৃতীয় কেউ রয়েছে। উনি যদি আপনার জীবনে আসেন, উনি যদি আপনাকে কিছু বলতেও আসেন, উনি যদি আপনার কাছে কোনো লাভ অফার বা পিস অফার নিয়ে আসেন, তো সেক্ষেত্রে আপনার হয়তো অন্য কোথাও মানে সম্পর্ক রয়েছে, আপনি হয়তো অন্য কারোর প্রতি অনুরক্ত, এটা একটা ভয় ওনার মনের মধ্যে কাজ করতে থাকে। উনি সেই কারণে না একটা নিউ বিগিনিং করতে পারেন না। তো পরবর্তীতে দেখা যাচ্ছে এই মানুষটা একটা অন্তত বেনিফিট অফ ডাউটস অথবা একটা ওনার নিজের বিশ্বাসের উপর ভরসা করে স্টেপ এটা একটা নিতে চাইবেন। মানে অত বেশি কি হবে না হবে, প্রোজ অ্যান্ড কনস বিচার করার দিক থেকে বেরিয়ে উনি আপনার প্রতি একটা কিছু স্টেপ তো নিতে চাইবেনই। এটা আমি দেখছি পরে ক্ল্যারিফাই করে কি হচ্ছে। আচ্ছা, যদি এতদিন আপনার এই পার্সন আপনি ছাড়াও অন্যান্য অনেক জায়গায় ব্যস্ত থাকতেন, ওনার জীবনেও হয়তো অনেক কোনো অপশান থাকতো, অথবা ওনার মনে এই ভয়টা কাজ করতো যে আপনার লাইফে কোনো না কোনো অপশান রয়েছে যার কারণে আপনি ওনাকে মানে পাত্তা না দিতে পারেন, তবে সেই ভয়টা শেষ হয়ে যাচ্ছে। যদি এতদিন উনি আপনাকে কেন্দ্র করে নার্ভাস থাকতেন, আপনাকে কিছু বলতে পারতেন না, তবে এবার সেখানে উনি একটা বিশ্বাসের জোরেই বলুন বা যেভাবেই বলুন না কেন, উনি একটা সেখানে স্টেপ নিতে চাইছেন। এবার দেখব কনফ্লিক্টের উপর কি এখানে আসছে। আচ্ছা, তো এখানে যদি আপনাদের মধ্যে প্রেজেন্ট সিচুয়েশনে কোনো রকম কোনো ঝামেলা চলছে, যদি ওনার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে অন্তর্দ্বন্দ্ব চলছে এবং সেখানে বাইরের কোনো লোক ইনভলভড অবস্থায় রয়েছে, অর্থাৎ কোনো একজন ব্যক্তি ওনার মনের মধ্যে এই বুদ্ধি দিচ্ছে যে আপনার আর ওনার মাঝখানে কেউ রয়েছে, অথবা ওনার কোনো রকম কোনো পারিবারিক কেউ বা বাড়ির কেউ বা কোনো রকম কোনো বন্ধু বান্ধব কারোর কারণে যদি আপনার আর ওনার মাঝখানে ঝামেলা হচ্ছে, তো এবার উনি কিন্তু এই সব কিছুর থেকে বেরিয়ে দূরে যেতে চাইবেন। আর ওনার মনের মধ্যে যেখানে অন্তর্দ্বন্দ্ব চলছিল, তো সেখান থেকে উনি পেরিয়ে আপনার সাথে আপনাকে উনি একটা অনলাইনে হলেও একটা কোনো হাই হ্যালো কোনো রকম কোনো কিছু সোশ্যাল মিডিয়ার থ্রু একটা কোনো কমিউনিকেশন করার চেষ্টা করতে পারেন। নেক্সট, এখানে আরেকটা পোটেনশিয়ালের কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এই ব্যক্তি যদি কোনো কারণে আপনাদের মধ্যে কোনো রকম কোনো ঝামেলা হয়েছিল যার ভিতর বাইরের লোকজন ইনভলভড ছিল এবং সেটার কারণে উনি আপনার থেকে দূর হয়ে গিয়েছিলেন কোনো কারণে, তবে এবার কিন্তু উনি আপনার কাছাকাছি আসবার চেষ্টা করবেন। এখানে দূর থেকে কাছে আসা এবং কাছ থেকে দূরে যাওয়ার বেশ একটা গল্প কিন্তু এখানে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। ইয়েস, এই মুহূর্তে এই ব্যক্তি প্ল্যানিং এর পর্যায়ে রয়েছেন, উনি প্ল্যান করছেন, উনি প্রোজ অ্যান্ড কনস বিচার করে তুল্যমূল্য বিচার করে দেখছেন। ওনার মনের মধ্যে উনি আপনাকে খুব ইমোশনাল হয়ে কিছু অফার করতে চান, উনি ইমোশনাল ফুলফিলমেন্টকে আপনার কাছে খুঁজতে চান এবং এই যে সমস্ত যে ফেজ এখান থেকে পেরিয়ে উনি কিন্তু আপনাকে সলিড কিছু লাভ অফার বলুন বা ওনার ফিলিংস এক্সপ্রেস করা বলুন বা কোনো রকম কোনো প্রপোজাল, এটা কিন্তু ম্যারেজ প্রপোজাল অবধিও যেতে পারে। যদি আপনি নিজেকে সুন্দরভাবে হিল রাখেন, যদি এখানে সব কিছু ঠিকঠাক থাকে, তবে এটা কিন্তু শেষ পর্যন্ত ম্যারেজ প্রপোজাল পর্যন্ত যেতে পারে। এই মুহূর্তে আপনার মনে হতে পারে এই ব্যক্তি বেশ ইগো থেকে বিলং করছেন। আচ্ছা, সো এখানে এসছে এম্পেরার আর এখানে এসছে এমপ্রেস।
তো যদি আপনার বর্তমানে মনে হয় যে সামনের জন খুব বেশি আপনাকে ইমোশন শো করছেন না, উনি নিজের ইগোতে রয়েছেন, তবে আপনার প্রতি এটাই অ্যাডভাইস থাকবে আপনি ওনার ইগোকে বুস্ট করার জন্য বারবার ওনাকে যেচে যেচে কিছু বলতে যাওয়া, বারবার নিজে নিজে গিয়ে কমিউনিকেশন করার চেষ্টা করা, বা বারবার অন্যরকম কোনো কিছু করে ওনাকে বিরক্ত করা, এটা করাটা বন্ধ করুন। উনি এমনিতেই কিন্তু এই মুহূর্তে অনেক ঘেঁটে রয়েছেন। আপনি যদি চান আপনি ম্যানিফেস্ট করতে পারেন, যারা ম্যানিফেস্ট শুরু করছেন তারা ম্যানিফেস্ট করতে পারেন, কিন্তু তার আগে আপনাকে সেলফ লাভে আসতে হবে, আপনাকে নিজের ভাইবস হাই করতে হবে, তবে কিন্তু এই জায়গায় গিয়ে আপনার হাই পোটেনশিয়াল রয়েছে। বাট আপনাকে কিন্তু আগে এমপ্রেস মুডে আসতে হবে, তবে কিন্তু এম্পারার আপনাকে অ্যাকসেপ্ট করবেন অথবা এম্পারার আপনার জন্য ফল হবেন। আচ্ছা, ইয়েস, এখানে এখানে একটা ট্রিকারি রয়েছে আপনাকে না। এখানে বলা হচ্ছে যে বাইরে থেকে যা দেখতে পাচ্ছেন সেটা বিশ্বাস না করতে, অথবা আপনার মনের মধ্যে যা চলছে সেটাকে এই মুহূর্তে শো না করতে, একটু ইমোশনালি ম্যানিপুলেটিভ আপনাকে হতে হবে। আপনাকে এই মুহূর্তে একটু ইমোশনালি ম্যানিপুলেটিভ হতে হবে সামনের ব্যক্তির প্রতি। আচ্ছা, সো এটার জন্য আপনাকে বলা হচ্ছে আপনি নিজের উপর হার্ডওয়ার্ক করুন, আপনাকে নিজেকে সুন্দর করে সেলফ লাভ করে নিজেকে বিল্ড করার প্রতি আপনি মনোযোগ দিন, নিজের কেরিয়ারের প্রতি মনোযোগ দিন। আর এই ব্যক্তিকে কিন্তু একটু হলেও আপনি সময় দিন হিল হতে, এবং ম্যানিফেস্ট করলে করুন, বাট সারাক্ষণ কিন্তু একটা জায়গায় এনার্জি দেবেন না, ঠিক আছে? সো এই ছিল গ্রুপ 2 আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। ধন্যবাদ।